ইন্ট্রোডাকশন টু পার্টের তোমাকে ধরতে গেলে এটা ফার্স্ট ভিডিও, তো যেহেতু আমরা ইন্ট্রোডাকশন পার্টের এই ভিডিও থেকে ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে ঢুকছি। এর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, যে ইন্ট্রোডাকশন পার্টে কোন কোন জিনিসগুলো আলোচনা করা হবে সেগুলো তোমাকে আমি দেখিয়েছিলাম। ওকে, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি আমি কিভাবে সি প্রোগ্রামিংটা পড়ব, বা তোমার কথা বলছি, তুমি এখন যে ভিডিওটা দেখছো তুমি সি প্রোগ্রামিংটা কিভাবে শিখবে। তোমাকে আমি সবার আগে একটা কথা বলে রাখি, সেই কথাটা হচ্ছে যে, একটু দাঁড়াও, এখানে পয়েন্টার অপশনটা আমি ক্যান্সেল করে দেই। তোমাকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার সিরিজের, সেটা হলো কোনো ভিডিও বা এই সিরিজের কখনোই তুমি ডাউনলোড করে দেখতে পারবে না বা দেখবা না। এটা আমার তোমার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকলো। কেন? কারণ আমি এই পুরো প্রোগ্রামিং সিরিজটাতে মাঝে মধ্যেই অনেকগুলো ভিডিও অ্যাড করব। ধরো ইন্ট্রোডাকশন পার্টটা শেষ হয়ে গেল, আমি অন্য একটা পার্টে চলে গেলাম, বাট আমার কাছে মনে হলো যে ইন্ট্রোডাকশন পার্টে একটা ভিডিও দেওয়া উচিত, ওরকম একটা ভিডিও দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, আমি পূর্বে প্ল্যান করে রেখেছি, বাট মাঝে মধ্যে হয় না যে একটা ভিডিও অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানা অবশ্যই উচিত। তো এরকম যে জন্য আমি মাঝে মধ্যেই প্রোগ্রামিংয়ের সিরিজের ভিতরে ভিডিও অ্যাড করব। হ্যাঁ, সেটা আমি কোড উইথ হৃদয় যে ফেসবুক গ্রুপ আমাদের আছে সেই গ্রুপে আমি জানিয়ে দেবো। তারপরেও তোমাকে আমি বলছি যে কোনো ভিডিও তুমি ডাউনলোড করে দেখবে না। এইবার আসি যে আমি আমার নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, যে আমি কিভাবে আসলে সি প্রোগ্রামিংটা শিখলাম। আমি আমার সি প্রোগ্রামিংয়ের হাতে খড়িটা হয় আমার এইচএসসিতে থাকাকালীন। আর আমি যার কাছে সি প্রোগ্রামিংটা সর্বপ্রথম শিখতে শুরু করি সেটা হচ্ছে আনিসুল ভাইয়ের কাছ থেকে। তোমরা সবাই চিনো যাকে, আনিসুল ইসলাম ভাই, যার একটা বড় ইউটিউব চ্যানেল আছে, সে শুধু প্রোগ্রামিং নিয়ে ভিডিও তৈরি করে। এখন আসি যে আমি তার কাছ থেকে কিভাবে প্রোগ্রামিংটা শিখি। তার যে পুরো ফুল সিরিজটা ছিল, আমি একদম ফুল সিরিজের প্রথম থেকে ভিডিও দেখা শুরু করি। আর তার যে ইন্ট্রোডাকশন পার্ট বা তার যে প্রথম যে ভিডিওগুলো ছিল, মানে যে প্রথম ভিডিওগুলোতে যে বেসিক সম্পর্কে যে আলোচনা করেছিল, আমি জানি তোমাদের অনেকের কাছে বেসিকটা অনেক বোরিং লাগে, বাট ভাই কিচ্ছু করার নেই, বেসিকটা তোমার কাছে বোরিং লাগলেও তোমার বেসিকটাই হচ্ছে মেইন। আমি এই সি প্রোগ্রামিংয়ের সিরিজটা আনার সাহস পেয়েছি একমাত্র কারণ হচ্ছে আমি বেসিক সম্পর্কে আমার একটু ধারণা আছে ভালো, নয়তো তো আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারতাম না। ওকে, তো আমি কিভাবে জিনিসটা করলাম, আমি সবচেয়ে সর্বপ্রথম যে কাজটা করতাম, ভাই যেই টপিকটা বুঝাতো ওই টপিকটা আমি খাতায় নোট করতাম। ভাই যে কি কি পয়েন্টগুলো বলতো ওই খাতায় নোট করতাম। দেন ভাই যেই টপিকটা বুঝাতো ওই টপিকটা আমি আমার যে মেইন বই ছিল, আমি যেই বইটা ফলো করতাম ওই বই থেকে ওই টপিকটা খুঁজে বের করতাম, খুঁজে বের করে পড়তাম। আমি দেখতাম যে ভাই যখন বুঝাতো, বুঝানোর পর আমি যখন বইটা খুলে ওই টপিকটা পড়তাম, আমার একদম ইজি হয়ে যেত ওই টপিকটা, আমার বুঝতে কোনো অসুবিধা হতো না। আমি এইভাবে শুরু করি। আরেকটা জিনিস আমি ফলো করতাম, সেটা হচ্ছে ভাই যখন কোডে চলে যেত, মানে যখন একটা কোড বুঝাতো বা যখন একটা অ্যালগোরিদম ফ্লোচার্ট বুঝাতো, এই টপিকগুলো আমি বুঝাবো তোমাকে, জাস্ট বলে রাখছি, যখন অ্যালগোরিদম বা ফ্লোচার্ট বুঝাতো আমি সঙ্গে সঙ্গে সেগুলো খাতায় নোট করতাম। নোট করে ভিডিওটা শেষ হলে সেই কোডটা বোঝার চেষ্টা করতাম। দেন লাস্ট যে কাজটা আমি করতাম, আমি ভিডিওটা যখন একটা ভিডিও যখন শেষ করতাম ওই ভিডিওটা আমি পজ করতাম, অন্য নেক্সট ভিডিওতে আমি যাওয়ার আগে আমি চোখ বন্ধ করে ওই ভিডিওতে কি কি শেখানো হয়েছে আমি চোখ বন্ধ করে বলতাম যে আমি এই ভিডিও থেকে এটা এটা শিখেছি, এই ভিডিও থেকে এটা এটা শিখতে পেরেছি। কারণ আমি যদি চোখ বন্ধ করে ওই ভিডিও সম্পর্কে একটা লাইনও বলতে পারি, তার মানে ওই একটা লাইনই আমার মাথায় ঢুকেছে। তো তুমি যখন একটা ভিডিও শেষ করবা ওই ভিডিওটা পজ করবা, পজ করে ওই ভিডিও থেকে তুমি কি কি শিখলা ওই ওই টপিকগুলো তুমি চোখ বন্ধ করে বলতে শুরু করো। তুমি যদি ওই ভিডিও থেকে যেই কি পয়েন্টগুলো তুমি শিখেছো তুমি যদি বলতে পারো, এর মানে তুমি ওই ভিডিওটা পারফেক্টভাবে দেখতে পেরেছো। আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, সেটা হচ্ছে অনেকেই ভিডিও দেখছো যে বিছানায় শুয়ে শুয়ে ভিডিও দেখো, বা হচ্ছে যে এমনি চলতেছো মন চাইলো ভিডিও দেখবা, যে না, ভিডিও দেখার জন্য, বিশেষ করে প্রোগ্রামিংয়ের ভিডিও দেখার জন্য যখন একটা ভিডিও দেখবা যা শিখবা যেটা সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবা। কারণ প্রোগ্রামিং এমন একটা জিনিস তুমি যদি প্র্যাকটিসের মধ্যে না রাখো তুমি ভুলে যাবা, এটা আমি 100% শিওর। তো আশা করি আমি তোমাকে বুঝতে পেরেছি যে প্রোগ্রামিংয়ের হাতে ঘড়িটা কেমন হওয়া উচিত, বা আমি আমার রিয়েল হিস্টোরিটা তোমাকে বললাম আমি কিভাবে শুরু করেছিলাম। তো তোমার জন্য শুভকামনা রইল। আমার প্ল্যানটাই যে তোমাকে ফলো করতে হবে এমন কিছু না, তুমি তোমার নিজে একটা প্ল্যান তৈরি করতে পারো। তো আল্লাহ হাফেজ। আর ও ভালো কথা, আল্লাহ হাফেজ না। আর তুমি যদি এখনও আমাদের ফেসবুক গ্রুপ কোড উইথ হৃদয়ে জয়েন করতে না থাকো তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো। আর এই ভিডিওটার যে প্ল্যানটা আমি শেয়ার করলাম সেই প্ল্যানটা তোমার যদি ভালো লাগে বা আমাদের পুরো প্রোগ্রামিং সিরিজটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো। কফি খাওয়ার ডিটেলস তুমি ডেসক্রিপশন বক্সে দেখো। আর আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে কোড উইথ হৃদয়,
এখনই জয়েন করে ফেলো, কারণ এই গ্রুপে তোমার যদি কোনো প্রোগ্রামিং নিয়ে কোনো প্রবলেম হয় বা কোনো টপিক সম্পর্কে তুমি না বুঝো, এই গ্রুপে জাস্ট একটা পোস্ট করে দিবে, বা আমি যে কোডগুলো করব এই কোডের যে সোর্স কোডটা সেটা এই গ্রুপের ফাইলস অপশনে তুমি পেয়ে যাবা। আর ফাইলসের নাম থাকবে হচ্ছে ভিডিওর যে নামটা থাকবে ওই ফাইলের ঠিক সেম নামটা থাকবে। তো তোমার জন্য শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।